পারবে। পত্রিকায় এসেছে বিগত সরকার নির্মিত মডেল মসজিদ নির্মাণে অঢেল দুর্নীতি হয়েছে। সে মসজিদ নির্মাণে আর্থিক দুর্নীতি হয়েছে। যে মসজিদ নির্মাণে আর্থিক দুর্নীতি হয়েছে সে মসজিদে নামাজ পড়া যাবে কিনা, গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই প্রশ্ন উত্তর হলো যে কোনো মসজিদ নির্মাণে এর নির্মাণ সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ যদি কোনো দুর্নীতি বা অপরাধ করে থাকেন তাহলে ইনশাআল্লাহ বিইذনিল্লাহ মুসল্লিদের নামাজে কোনো অসুবিধা হবে না। কারণ প্রথমত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারিমে একাধিক জায়গায় আমাদেরকে এ বিষয়ে জানিয়েছেন যে ও আল্লাহ তাযরু ওয়াসিরাতুন বিজরা উখরা, কেউ কারোর পাপের বোঝা বহন করবে না। যেহেতু কেউ কারোর পাপের বোঝা বহন করবে না, অতএব আমরা অন্য কেউ মসজিদ তৈরি করতে গিয়ে দুর্নীতি করেছে, অন্যায় করেছে, এরকম কোনো বিষয় আশয় সেটার দায়ভার আমাদের উপর আসবে না ইনশাআল্লাহ তাআলা। হ্যাঁ, কোনো অন্যের জায়গা জবরদখল করে বা কারোর জায়গায় অন্যায়ভাবে মসজিদ নির্মাণ করলে বা জায়গা ছিনতাই করে সেখানে মসজিদ নির্মাণ করলে সেই জায়গায় নামাজ হবে কিনা এটা নিয়ে ওলামাদের মধ্যে দুইটা মত আছে। এক্ষেত্রেও বিশুদ্ধ মত হলো নামাজ হয়ে যাবে, তবে বিকল্প থাকলে সেই মসজিদে যাওয়া উচিত নয়। বাট মসজিদের জায়গা নিয়ে সমস্যা নেই, নির্মাণ হয়েছে যে টাকা সেটা নিয়েও সমস্যা নেই, বাকি নির্মাণ করতে গিয়ে তসরুফ হয়েছে, নির্মাণকারীদের কেউ বা সংশ্লিষ্ট কেউ কোনো প্রকার দুর্নীতি করেছেন, এর দায় মুসল্লিদের উপর আসবে না ইনশাআল্লাহ তাআলা। পত্রিকা এসে আপনার প্রশ্ন তো দিয়েছি। সরকারের ঘোষণা অনুযায়ী সামনে হজের খরচ কমবে, আপনি কতটা আশাবাদী? আমি যতটুকু জানি হজের খরচ তো ঘোষিত হয়ে গেছে, এখন তো আর কমার বা বাড়ার কোনো স্কোপ দেখছি না। অবশ্য বেশ অনেক আগে থেকে সরকারের সংশ্লিষ্ট দপ্তর থেকে বারবার বলা হচ্ছিল যে হজের খরচ এবছর কমবে। কতটা কমবে আমি সেটা আসলে খুব বেশি আশাবাদী না। কারণ হলো আসলে রিয়ালের দামের উপরে হজের রেট অনেকটা নির্ভর করে, আর অনেকখানি নির্ভর করে বিমান ভাড়ার উপরে। বিমান ভাড়া এটা কমানোর ক্ষেত্রে বাংলাদেশ এবং সৌদি এয়ারলাইন্স, বাংলাদেশ বিমান এবং সৌদি এয়ারলাইন্স এই উভয় ক্যারিয়ার কর্তৃপক্ষ তাদের সদিচ্ছা ছাড়া এটা আসলে কঠিন। হাজিদের কাছ থেকে যে পরিমাণ ভাড়া নেওয়া হয় সেটা রীতিমতো জুলুম। একজন যাত্রীর জন্য বিমান যাওয়া আসার যে খরচ, সেটার খরচ নেওয়া হয় ডাবল, কারণ যাত্রীদেরকে নেওয়ার জন্য ফ্লাইটগুলো নিয়ে যায় আবার খালি আসে। এই ডাবল নেওয়াটা যৌক্তিক, কিন্তু এই ডাবল নেওয়ার কথা বলে মূলত প্রায় ট্রিপল পরিমাণ নেওয়া হয়। এটা একটা দুর্ভাগ্যজনক বাস্তবতা। তো এটা কমা উচিত এবং এটা কমানোর পরে আন্তরিকতা থাকা দরকার, কিন্তু এত অল্প সময়ের ভিতরে সেটা আদৌ হবে বলে আমরা জানি না। তবে হ্যাঁ, সরকার যে সদিচ্ছা পোষণ করেছে, চেষ্টা করেছে, এটাও সাধুবাদ পাওয়ার যোগ্য। মসজিদের ফান্ডের গচ্ছিত টাকা দিয়ে এলাকাবাসীর জন্য ইফতার আয়োজন করা যাবে কি না?